নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত ব্লগার ও ইউটিউবার জিসানের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুরের কাশিমপুরের বারেন্ডা এলাকা থেকে লিমন ওরফে রিমনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় ১১ সেপ্টেম্বর রাতে রূপগঞ্জের কুশাবো এলাকায় ৩ ছিনতাইকারী জিসানকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ভুক্তভোগী 999-এ কল দিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমাদের 300 ফিট সংলগ্ন এশিয়ান হাইওয়ে এলাকা দিয়ে একটি নতুন বাইক কেনেন ওনারা মিরপুর থেকে। এই বাইকটি কিনে নিজেদের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের রূপগঞ্জ থানাধীন কুশাবো কাঞ্চন পৌরসভার অন্তর্গত কুশাবো নামক এলাকায় দুইটি বাইকে করে, ওনারাও দুইজন ছিলেন, দুইটি বাইকে উনি এবং ওনার বন্ধু ফয়সাল। এবং আপনারা আপনারা জানেন যে হচ্ছে যে একটি ভিডিও এই সংক্রান্তে ভাইরাল হয়েছে। দুইটি বাইকে করে 3 জন ছিনতাইকারী ওনাদের বাইকটি কুশাবো এলাকায় পথরোধ করে আপনারা দেখেছেন যে একটি দা জাতীয় একটি দেশীয় অস্ত্র দিয়ে ওনাদেরকে কোপায়। ফলশ্রুতিতে ওনারা পড়ে যায় এবং ওনাদের দুইটি বাইক সহ বাইক নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা অতি দ্রুততার সহিত ঘটনাটি ওনাদের কাছ থেকে জানার পর একটি টিম ওনাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং অন্য একটি টিম আমরা ছিনতাইকৃত বাইক এবং যে অন্যান্য এবং আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনার শুরু করি। আমাদের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ছিনতাইকৃত একটি বাইক এবং ভিকটিমদের একটি বাইক আমরা ওই দিন রাতেই মানে ঘটনাস্থলের আশেপাশ থেকে খুব অল্প নিকট দূরত্বের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতার লিমন জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা 300 ফিট ও ঢাকা সিলেট মহাসড়কে দামি মোটরসাইকেল ও নারী সহ বাইকারদের টার্গেট করে হামলা চালিয়ে ছিনতাই করে থাকে।